নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং আপডেট এই মুহূর্তের, সেটা হচ্ছে তবে কি নতুন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর নোটিফিকেশন আসতে চলেছে। কারণ একটা অফিসিয়াল লেটার দেখা যাচ্ছে যেখানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর ভ্যাকেন্সি চেয়ে কিন্তু অর্থাৎ প্রত্যেক স্কুলগুলো থেকে কোথায় কত এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু চেয়ে পাঠানো হয়েছে বলে মনে করা যাচ্ছে। লেটারটা আমি আগে আপনাদের দেখাই, তারপরে আমি আলোচনায় আসছি। এই হচ্ছে লেটারটা। এই লেটারটা কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে শুরু করে, ফেসবুক পেজ থেকে শুরু করে, টেলিগ্রাম চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নোটিশটা ঘুরে বেড়াচ্ছে। এবং সেখানে যেটা বলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে যেটা বলা হচ্ছে যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু চেয়ে পাঠানো হচ্ছে। তো তাই যদি হয় তাহলে কি নতুন ভ্যাকেন্সি কালেকশন হচ্ছে, মানে কি নতুন আবার একটা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর নোটিফিকেশন আসার প্রস্তুতি চলছে? পুরোনোটার তো এখনো পর্যন্ত রেজাল্ট আসেনি, এবং আবারও সুপ্রিম কোর্টে 9 মাসের একটা এক্সটেনশন চাওয়া হচ্ছে এসএসসির তরফ থেকে। তাহলে পুরোনোটার তো নিয়োগ প্রক্রিয়া যে এক্ষুনি শেষ হবে সেটা তো মনে করা যায় না। তো তার মধ্যে কি আবার নতুন নোটিফিকেশন চলে আসবে পুরোনোটা কমপ্লিট না করে? অফিসিয়াল লেটার এটা দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন মালদা, তাদের তরফ থেকে একটা অফিসিয়াল লেটার। ডেট হচ্ছে 25/8/2026, অর্থাৎ গতকালের ডেট রয়েছে দেখতে পাচ্ছেন। টু দ্য headmaster and TIC of all government aided sponsored junior or high or এইচএস স্কুল মালদা তরফ থেকে এটা নোটিশটা দেওয়া হয়েছে। সাবজেক্ট কি বলছে দেখুন, রিকোয়েস্ট টু প্রোভাইড ভ্যাকেন্সিস ফর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পোস্ট ডিউলি অথেন্টিকেটেড সাইন্ড বাই দ্য এইচওয়াই অফ দ্য স্কুল। প্রথমত নোটিশটা দেওয়া হয়েছে কোথেকে সেটা আপনারা দেখছেন, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের তরফ থেকে। এবং সমস্ত মালদা জেলা, এটা মালদা জেলার নোটিশ, সমস্ত হেডমাস্টার, টিআইসি, টিচার ইনচার্জ থেকে শুরু করে সমস্ত গভর্নমেন্ট এডেড স্পন্সার্ড স্কুল, জুনিয়র হাই স্কুল, হাই স্কুল, এইচ হায়ার সেকেন্ডারি স্কুল, সমস্ত জায়গায় নোটিশটা দেওয়া হয়েছে। রিকোয়েস্ট টু প্রোভাইড ভ্যাকেন্সিস ফর গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট ডিউলি অ্যাসাইন্ড অ্যান্ড অথেন্টিকেটেড বাই দ্য এইচওয়াই অফ দ্য স্কুল। কোন স্কুলে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে বর্তমানে গ্রুপ সি গ্রুপ ডি, সেই ভ্যাকেন্সি কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। রেফারেন্স নাম্বারও আপনারা দেখতে পাচ্ছেন, মেমো নম্বর 722 জিএ ডেটেড 24/8/2026 অফ দ্য ডেপুটি ডিরেক্টর অ্যান্ড স্কুল এডুকেশন জিএ ওয়েস্ট বেঙ্গল। এনক্লোজ কি বলছে, এনক্লোজড। আচ্ছা, প্রথমত সোশ্যাল মিডিয়ার নোটিশগুলোকে না এখন উড়িয়ে দেওয়া যায় না। এই কারণে উড়িয়ে দেওয়া যায় না কারণ এখন সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন যে নোটিশগুলোই আসে তার ম্যাক্সিমাম কিন্তু আবার ঠিক বলে প্রমাণিত হচ্ছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় কেনই বা আসবে এই নোটিশগুলো সেটা নিয়েও যেমন প্রশ্ন রয়েছে, তেমনি যে নোটিশগুলো আসছে সেটা থেকে যে ইনফরমেশন পাওয়া যায় সেটা আলটিমেটলি ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু আমি বলছি না 100-র মধ্যে 100 বার, আমি বলছি 100-র মধ্যে 70-80 বার কিন্তু সেগুলো মিলে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। সেই জন্যই কিন্তু এটা গুরুত্ব সহকারে আমিও দেখছি বা আপনাদেরও জন্য ভিডিওটা বানাচ্ছি। এটা ঠিক না বেঠিক সেটা কনফার্ম করার আমি কেউ নেই, আপনারাও কেউ নেই। তবে এই নোটিশটা দেখে কিন্তু বেশ অথেন্টিক বলেই মনে হচ্ছে এখনো পর্যন্ত। বলছে দেখুন, এনক্লোজড প্লিজ ফাইন্ড হেয়ারফোর্থ উইথ মেমো নম্বর সো অ্যান্ড সো ডেটেড 24/8/2026 of the deputy director of of school education west bengal, which will speak for itself. You are therefore requested to provide hard copy vacancies of group c and group d, এটা কিন্তু অফিসিয়াল লেটার, হার্ড কপিতে পাঠাতে বলা হয়েছে। Vacancies of group c and group d post of your school duly authenticated signed by positively within 3 days from the date of the recipient of the letter। এই লেটার পাওয়ার 3 দিনের মধ্যে কিন্তু হার্ড কপিতে, হার্ড লেটারে, অর্থাৎ কাগজ ফর্মেই কিন্তু লেটারের মাধ্যমে কিন্তু জানিয়ে দিতে বলা হয়েছে যে আপনার স্কুলে কোনো ভ্যাকেন্সি গ্রুপ সি গ্রুপ ডি এ রয়েছে কিনা। ইন দিস কনটেক্সট ইউ আর অলসো রিকোয়েস্টেড টু ফিল আপ দ্য রিপোর্ট ইন দ্য গুগল ফর্ম অ্যাটাচড হেয়ার উইথ। দিস শুড বি ট্রিটেড অ্যাজ আর্জেন্ট, এবং এটাকে আর্জেন্ট হিসেবেই কিন্তু ধরতে বলা হচ্ছে। এবং তার সাথে সাথে গুগল ফর্মেও কিন্তু এখানে কিছু কিছু ফিল আপের কথা কিন্তু বলা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন নোটিশটা, এবং নোটিশের সিগনেচারও রয়েছে, ডেট হচ্ছে 25/8/2026 তারিখ। তো যেটা বলার সেটা হচ্ছে, যদি পুরোনো রিক্রুটমেন্ট এখনো কমপ্লিট হয়নি, নতুন নোটিফিকেশন আসে সেটা তো ভালোই কথা, অবশ্যই খুব ভালো কথা সেটা। তবে পুরোনো রেজাল্টটাও দ্রুত পাবলিশ করে সেটারও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা উচিত। এক্ষেত্রে পুরোনোটা ফেলে রেখে নতুনটাই বেশি ফোকাস করা, তার থেকে বরং মনে হয় দুটোতেই বেশি সমান গুরুত্ব দিয়ে পুরোনোটাও যেমন দ্রুত গতিতে রেজাল্ট বার করে এবং নতুনটাও দ্রুত নোটিফিকেশন বার করে পরীক্ষা নেওয়া উচিত বলে আমার মনে হয়। তবে এখনো পর্যন্ত নোটিশটা অথেন্টিক কি অথেন্টিক নয় সেটা বিচার্য বিষয় রয়েছে অবশ্যই। আর আপনারা যেটা ভুলে যাবেন না সেটা আরো একবার বলে দিই,
আগামী 7ই সেপ্টেম্বর পিএসসি অফিস অভিযান রয়েছে সকাল 11টায়। পিএসসির সমস্ত পেন্ডিং রেজাল্ট, ক্লার্কশিপ, মিসলেনিয়াস রেজাল্ট, ভ্যাকেন্সি, ম্যাক্সিমাম ভ্যাকেন্সি, তার সঙ্গে সঙ্গে নতুন সমস্ত নোটিফিকেশন প্রকাশ করা, ফুড এসআই রি এক্সাম থেকে শুরু করে এক্সাম ক্যালেন্ডার থেকে শুরু করে সমস্ত বিভিন্ন দাবিতে খুব তাড়াতাড়ি অর্থাৎ 1 বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, প্রত্যেকটা রিক্রুটমেন্টের এই সমস্ত দাবিতে কিন্তু আগামী 7ই সেপ্টেম্বর কিন্তু পিএসসি অভিযান রয়েছে। অবশ্যই প্রত্যেকে আসবেন, এবং না আসলে যেটা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন, কোনো রেজাল্ট কিন্তু পাবলিশ হয়নি। আর ভবিষ্যতেও যে কবে হবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। বিভিন্ন বিভিন্ন নোটিশ এরকম সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আদতে কাজের কাজ এখনো কিন্তু পিএসসিতে খুব একটা কিছু আপনাদের আমার বা আপনার কারোরই নজরে পড়েনি। তাই অবশ্যই কিন্তু পিএসসি অফিস অভিযান 7ই সেপ্টেম্বর ভুলবেন না আপনারা। আর এই হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি এর নোটিশটা, এটাও আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন। মনে হলো আমার যে আপনাদেরও জানিয়ে দেওয়া দরকার খবরটা, সেই জন্য জানিয়ে দিলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।